ওয়েলকাম স্টুডেন্টস, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান 2025-এর কম্পিউটার সায়েন্স যাদের সাবজেক্ট আছে এবং যারা মনে করেছে সারা বছর তারা এই সাবজেক্টটার কোনো প্রিপারেশানই নিতে পারেনি, আজকে আমি সন্ময় কুণ্ডু স্যারের কথা ও কাহিনী পাবলিকেশনের কম্পিউটার সায়েন্সের বই থেকে কয়েকটা পেজ আমি তোমাদেরকে তুলে দিচ্ছি। এই পেজটা থেকে তোমরা বুঝতে পারবে যে মিনিমাম কোনগুলো পড়ে গেলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। যারা মনে করেছে যে আমি পাসই করতে পারবো না, শুধু পাস কেন, তারা আশা করি অনেক ভালো মার্কস পাবে। এখানে দেখো যেটা আছে, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট থেকে 15 মার্কস আছে, তারপর প্রোগ্রামিং ইন সি অ্যান্ড ডেটা স্ট্রাকচার থেকে 15 মার্কস, নেটওয়ার্কিং থেকে 15 মার্কস এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে 15 মার্কস এবং বেসিক কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে 10 নম্বর। এই নিয়ে টোটাল 70 মার্কস আছে। আমি ঠিক কয়েকটা বইয়ের পেজ বলে যাচ্ছি। প্রথমে বলছি পেজ নাম্বার 12। আমি একদম বাংলা বই থেকে দেখিয়েছি, তোমরা যে কোনো বই থেকে পড়ে নিতে পারো, কারণ আমার হাতের কাছে এই বইটা ছিল তাই আমি তোমাদেরকে এটা থেকে দেখাতে পারলাম। পেজ নাম্বার 12-এ কী দিয়েছি, ল্যাচ এবং ফ্লিপফ্লপের পার্থক্য। ল্যাচ এবং ফ্লিপফ্লপের এই পার্থক্যটা তোমরা কিন্তু পড়ে রাখবে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ওই পেজেই হচ্ছে ট্রিগারিং। ট্রিগারিংটা কিন্তু এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার ট্রিগারিং হচ্ছে কি, পজিটিভ ট্রিগারিং, নেগেটিভ ট্রিগারিং, লেভেল ট্রিগারিং, এজ ট্রিগারিং, এইগুলো একটু ভালো করে পড়বে। এজ ট্রিগারিং এবং লেভেল ট্রিগারিংয়ের মধ্যে ডিফারেন্স, পজিটিভ ট্রিগারিং অ্যান্ড নেগেটিভ এজ ট্রিগারিংয়ের মধ্যে ডিফারেন্স। এরপর ফ্লিপফ্লপ থেকে যেটা মিনিমাম পড়ে যাবে, যদি কিছুই না পড়ো তাহলে ডি ফ্লিপফ্লপ পড়বে। ডি ফ্লিপফ্লপের ডায়াগ্রাম পড়বে, ব্লক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম এবং ডি ফ্লিপফ্লপের ট্রুথ টেবিলটা যেটা আছে সেটা পড়বে। তারপরে আমি চলে আসছি টি ফ্লিপফ্লপে। টি ফ্লিপফ্লপ থেকে কি পড়বে, টি ফ্লিপফ্লপে সার্কিট ডায়াগ্রাম পড়বে, ব্লক ডায়াগ্রাম পড়বে এবং ট্রুথ টেবিল পড়বে। ব্যাস এইটুকুই ফ্লিপফ্লপ। এবার আরেকটু দিয়েছি যেটা, সেটা হচ্ছে মাস্টার স্লেভ ফ্লিপফ্লপ। মাস্টার স্লেভ ফ্লিপফ্লপের যে জিনিসটা পড়বে সেটা হচ্ছে জেকে ফ্লিপফ্লপ ব্যবহার করে মাস্টার স্লেভ ফ্লিপফ্লপের এই সার্কিট ডায়াগ্রামটা আঁকতে। এটা তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। নেক্সট একেবারে চলে আসি রেজিস্টার। রেজিস্টার আমি তোমাদেরকে একটাই দিয়েছি, সিরিয়াল ইন সিরিয়াল আউট, লেফট শিফট অথবা রাইট শিফট, যে কোনো রেজিস্টার তোমরা প্র্যাকটিস করতে পারো। আমি একটা লেফট শিফটের রেজিস্টার 4 বিট, তোমরা যা এই ছবিগুলো আঁকবে এগুলো কিন্তু 4 বিটে রাখবে, তাহলে এইটা শুধু প্র্যাকটিস করবে। এরপর চলে আসছি আমি কাউন্টারে। একদম রেজিস্টার একটা বললাম, কাউন্টার একটা বললাম। কোন কাউন্টার বলেছি? জনসন কাউন্টার। জনসন কাউন্টারের এই কাউন্টারের ট্রুথ টেবিলটা তোমরা একটু দেখবে এবং জনসন কাউন্টারের যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামটা দেখে যাবে। নেক্সট পরের যেটা আসছি সেটা হচ্ছে মেমোরি অ্যালোকেশন পদ্ধতি, অর্থাৎ এটা চলে এলাম একেবারে সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। সি প্রোগ্রামিং ডেটা স্ট্রাকচার এই পার্টে চলে এলাম, যেটা হচ্ছে মেমোরি অ্যালোকেশন পদ্ধতি। এখানে এই মেমোরি অ্যালোকেশন পদ্ধতির মধ্যে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ম্যালক ফাংশান পড়বে। ম্যালক ফাংশান পড়বে, ম্যালক এবং ক্যালকের মধ্যে ডিফারেন্স পড়বে। নেক্সট ফ্রি ফাংশান কি এবং তার কাজ কি, এইটাই পড়বে। এবার সোজা দেখো চলে যাচ্ছি এইখানে। এটা হচ্ছে পেজ নাম্বার 95 পেজে যেটা দেওয়া আছে, আমি যে স্ক্রিনে যেটা দেখাচ্ছি তোমরা পারলে এটা স্ক্রিনশট নিয়ে নাও। এই যে ফাইলের যে ফাংশানগুলো, এই ফাংশানগুলো থেকে কিন্তু মিনিমাম 2 মার্কস আসবে, মিনিমাম। ম্যাক্সিমাম হলে 3 থেকে 4 নাম্বারও আসতে পারে। এইখানে যে ফাইলগুলো আমি সাজেশান হিসাবে দিয়েছি তোমরা তার সঙ্গে মিলিয়ে সেইগুলোই পড়ে যাবে, বাকিগুলো পড়ার প্রয়োজন নেই। নেক্সট এবারে দেখো স্ট্যাকের উপর এবারে চলে এসেছি একদম ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচারে মাত্র দুটো অ্যালগোরিদম নিয়ে এসেছি। একটা হচ্ছে স্ট্যাকের বিভিন্ন অপারেশান, সেই অপারেশানের মধ্যে অ্যালগোরিদম পুশ এ আইটেম, একটা সিঙ্গেল এলিমেন্ট একটা স্ট্যাকের মধ্যে ইনসার্ট করার অ্যালগোরিদম। জাস্ট এই অ্যালগোরিদমটা দেখবে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কিউতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যালগোরিদম এন কিউ আইটেম, একটা সিঙ্গেল এলিমেন্ট অ্যালগোরিদমে আমরা কিউতে আমরা কিভাবে ইনসার্ট করব তার অ্যালগোরিদম। তো এই দুটো অ্যালগোরিদমই আমি দিয়েছি, আর সম্ভবত কোনো অ্যালগোরিদম দিইনি। এবারে ডিফারেন্স যেটা দিয়েছি সেটা হচ্ছে স্ট্যাক এবং কিউর মধ্যে ডিফারেন্স, এটা ইম্পর্টেন্ট হয়তো হতে পারে, এবং ম্যালক ক্যালকের একটা ডিফারেন্স দিয়েছি। এই দুটো তোমরা ডিফারেন্স দেখে নেবে। নেক্সট আসছি নেটওয়ার্কিংয়ে। এবার কম্পিউটার নেটওয়ার্কিংয়ে আমার যা সাজেশান আছে, ওখানে ছোট ছোট প্রশ্ন আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাও আমি
এখানে যেটা দিলাম সেটা হচ্ছে মোড অফ ডেটা ট্রান্সমিশন। আচ্ছা, আমি এর মাঝে একটু কথা বলে নিই, যেটা হচ্ছে আমি কিন্তু কম্পিউটার সায়েন্সের 3টে সাজেশান আমার দেওয়া আছে। একটা এসএকিউ, একটা এমসিকিউ এবং একটা ডেসক্রিপটিভ কোশ্চেনের সাজেশান দেওয়া আছে। আমি সেই সাজেশানের লিঙ্ক এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশান বক্সে তোমরা ওই লিঙ্কগুলো পেয়ে যাবে এবং ওই ভিডিওগুলো দেখতে পারো। এখানে মোড অফ ডেটার কমিউনিকেশানের মধ্যে সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড এবং ফুল ডুপ্লেক্স মোড, এই 3টে মোড দেখবে। তারপর অ্যাসিঙ্কোনাস এবং সিঙ্কোনাস ট্রান্সমিশনের মধ্যে ডিফারেন্স, এটা দিয়েছি। এটা তোমার পেজ নাম্বার 252 পেজে আছে। অ্যান্ড তারপরে আছে দেখো 253 পেজে কি আছে, এই যে কমিউনিকেশান চ্যানেল ক্যাপাসিটি কাকে বলে, ব্যান্ডউইথ কাকে বলে, চ্যানেল ক্যাপাসিটি, ব্যান্ডউইথ এবং বড কি, এই ডেফিনেশানগুলো একটু দেখে নেবে। তারপরে যেটা দিয়েছি আইপি অ্যাড্রেসিং, এটা কিন্তু 2025-এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি আইপি অ্যাড্রেসিংটা এভাবে দিয়েছি এবং এই আইপি অ্যাড্রেসিংয়ে ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস জি, এই আইপি অ্যাড্রেসিংগুলো তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে। নেক্সট আসছি 269 পেজ। 269 পেজে একটাই টোপোলজি দিয়েছি, সেটা হচ্ছে স্টার টোপোলজি। যদি কিছুই না পড়তে যাও তাহলে আমি বারবার বলছি, কিন্তু এটা কিন্তু ভালো নাম্বার পাওয়ার জন্য নয়। যাদের একেবারে প্রিপারেশান নেই, যারা মনে করেছো পাস করতে পারবো না, তারা 21 কেন আরও অনেক বেশি নাম্বার পাবে। এই স্টার টোপোলজিটা দিয়েছি, এটা দেখে নেবে। এবার এখানে আমি ফাইল থেকে একটা টপিক দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের ফাইল থেকে একটা টপিক দিতে ভুলে গেছিলাম, যে এই RWA ফাইল অ্যাক্সেসিংয়ের যে মোডগুলো, এই মোডগুলোর কী কাজ, RWA বা R+, W+, A+, এগুলোর কী কাজ তোমরা একটু দেখে নেবে। তারপরে এইবার কম্পিউটার নেটওয়ার্কিংয়ে আবার ফিরে আসি। সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিংয়ের মধ্যে পার্থক্য, মেসেজ সুইচিং এবং প্যাকেট সুইচিংয়ের মধ্যে পার্থক্য দিয়েছি, এটা একটু দেখবে। এবং এখানে যেটা ইম্পর্ট্যান্ট আমার মনে হয়েছে, মডেমের ব্যবহার বা মডেম কি, হোয়াট ইজ মডেম, মডেমের কাজ কি, এটা দেখে নেবে। এরপরে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে একদম চলে এসেছি। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমি এটা বারবার বলেছি তোমাদের, এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ভাষাসমূহ, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কী কী আছে, আর ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এবং ডেটা আরেকটা আছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তাহলে সেই ডিডিএল, ডিএমএল এবং ডিসিএল, এই ডিডিএল, ডিএমএল এবং ডিসিএল থেকে প্রত্যেকটার মিনিমাম 2টো করে কমান্ড তোমরা একটু পড়ে নেবে। এরপর ডিবিএমএসের যে টপিকটা নিয়ে আসছি সেটা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা। রিলেশনাল অ্যালজেব্রাতে পেজ নাম্বার 423-তে যে সিম্বলগুলো দেওয়া আছে এবং এর সঙ্গে আরও অনেকগুলো রিলেশনাল অ্যালজেব্রা আছে, তার যে সিম্বলগুলো আছে তোমরা সেই সিম্বলগুলো একটু দেখে নিও, শুধু সিম্বল এবং সিম্বলের নাম। এবার আমি মাত্র 3টে রিলেশনাল অ্যালজেব্রা নিয়ে বলছি। একটা হচ্ছে সিলেকশন অপারেশন, নেক্সট হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট অ্যান্ড আরেকটা হচ্ছে ন্যাচারাল জয়েন। এই 3টে অপারেশান এক্সাম্পল সমেত, উদাহরণ সমেত তোমরা কাজ একটু দেখে যেও। আর এরপর যেটা আসছি সেটা হচ্ছে এই যে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। সেই এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামে যে এন্টিটি রিলেশনশিপের যে সিম্বলগুলো ব্যবহার করা হয়, সেই প্রতিটা সিম্বল কী কাজে ব্যবহার করা হয় বা প্রতিটা সিম্বলের নাম কি, এইগুলো একটু দেখে নেবে। এইখান থেকে মিনিমাম কিন্তু একটা কি 2টো কোশ্চিন আসতে পারে, এমসিকিউতে কোশ্চিন আসেই প্রতি বছর। আচ্ছা, এরপর যেটা আসছি সেটা হচ্ছে কি ভ্যালু কি। এখানে আমি 2টো কি দিয়েছি, একটা হচ্ছে ক্যান্ডিডেট কি আর একটা হচ্ছে প্রাইমারি কি। আমি 2টো কি দিয়েছি, তোমরা সুপার কি এবং অল্টারনেট কিটা একটু ভালো করে দেখে যেও। এরপর সোজা চলে এসেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট, ওওপিতে। ওওপিতে যেটা পড়বে সেটা হচ্ছে, আমি একটাই দিয়েছি এখানে, ওওপিতে পলিমরফিজম। পলিমরফিজম আছে পেজ নাম্বার 491, সেটা কন্টিনিউ হয়েছে 492-তে, এখানে এই ছবিটা দেওয়া আছে এবং পলিমরফিজম কাকে বলে সেটা একটু ভালো করে পড়বে। এবং এখানে আরেকটা আছে যেটা হচ্ছে ডাইনামিক বাইন্ডিং, ডাইনামিক বাইন্ডিংটা একটু পড়ে রাখবে। নেক্সট এরপর আমি একবারে C++ প্রোগ্রামিংয়ের আরেকটা পার্ট দিয়েছি, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কি, সেটা কি এবং কেন, কাকে বলে, কিভাবে আমরা কনস্ট্রাক্টর ব্যবহার করি, তার কিছু বৈশিষ্ট্য একদম ডিটেলসে কনস্ট্রাক্টর এখানে দেওয়া আছে। আমি পেজ নাম্বারটা বলে দিচ্ছি, পেজ নাম্বার হচ্ছে 586, তোমরা এটা পড়বে। এবং এরপর আছে কি, এর সঙ্গে আছে C++ প্রোগ্রামিং। C++ প্রোগ্রামিংয়ের আমার কিছু সাজেশান দেওয়া আছে, তোমরা আমার চ্যানেল থেকে C++ প্রোগ্রামিংয়ের সাজেশান প্রোগ্রামগুলো দেখে নাও এবং সেই প্রোগ্রামগুলো তোমরা প্র্যাকটিস করো। শুধু এইটুকুই প্র্যাকটিস করলে হবে, যারা পাস করতে ভয় পাচ্ছ,
এটা তাদের জন্যই, সবার জন্য নয়। আমি আশা করছি তোমাদের রেজাল্ট ভালো হবে। থ্যাংক ইউ।